নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করছি, মানে সকালে যাবতীয় কাজকর্ম তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন প্রায় বেলা 11টা বাজে। তো আমি ওই বাইরের কাজকর্ম বলতে ঘরটর ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো, দিয়ে তারপরে ওই বাইরেটা সিঁড়ির কাজটা ঝাড়ু দিচ্ছিলাম, মুছে নিচ্ছিলাম, দিয়ে ঘরে চলে এলাম। ঘরের মধ্যে দিয়ে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাও অনেকটাই হয়ে গেছে, মানে আমি বসিয়ে দিয়ে যাচ্ছিলাম গ্যাসে, তো এদিকে হচ্ছিল আর ওদিকে ঝটপট করে বাইরের কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এইদিকে এই যে ভাত হয়ে গেছে, তারপরে এটা কুমড়ো আর উচ্ছে ভাজা একসঙ্গে, এটা শাক, আর এটা হচ্ছে ওই কালকের পেঁপে আলুর তরকারিটা ছিল, একটু অল্প রয়ে গেছে, ওটা গরম করে নেব। আর এটাই যে পটল ভাজা, আর সঙ্গে কয়েকটা লঙ্কা ভাজা করে রেখেছি, কারণ যদি ঝাল খেতে চাই কাঁচা লঙ্কা থেকে লঙ্কাগুলো ভাজা করে রেখে দিলে ভালো লাগে। আপনাদেরও কার কার ভালো লাগে বলবেন কমেন্ট করে। তো এই তো রান্নাবান্না তো হয়েই গেছে। ওইদিকে প্রেসারে হচ্ছে মাংস আছে, মাংসটা আমি একটা অন্য প্রসেসে করি, তো পরে একদিন না হলে শেয়ার করব আপনাদের সাথে। তো এদিকে রান্নাটা ওইদিকে তো হয়েই এসছে, আর এই তো সিটি পড়লে, আর দুটো সিটি পড়লে বন্ধ করে দেবো। আর এদিকে ঘরটা ঝপাঝপ করে মুছে নিলে অনেকটাই কাজ মানে প্রায় শেষের পথে। ভাবছি আজকে যে তাড়াতাড়ি কাজ সেরে নেবো। ওই করতে করতে কি হয়, সকাল থেকে মনে হয় যে করে নেবো, দিয়ে এদিকে আবার 2টো বেজে যাচ্ছে কখনো খেতে খেতে। তো মাঝে মাঝেও পাপাও রাগারাগি করে যে এত দেরি করলে হয়। তো আমি আজকে ভেবেছি যে তাড়াতাড়ি করেই দেখাবো, একদম তাড়াতাড়ি বলতে একদম 1টার মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করে নেবো। তো এই যে ছেলেগুলো, ওরা মনে হচ্ছে একটু কার্টুন দেখছে, দেখুক, দুই ভাইতে বসে আছে, ছুটির দিন। এখন যতদিন না স্কুল খোলে, এখন ঘরে ওই দুপুরবেলাতে ওদের ওই আবদারটা রাখতেই হবে, একটু ফোন দেখতে দিতে হয়, কারণ ওরা টিভি দেখে না, ফোনেই একটু কার্টুন দেখে যে কোনো একটা দিকে। তো আমি ওই সবসময় দিই না। তো এইদিকে এই যে রান্নার সাথে সাথে বাসনপত্রও ধুয়ে নিয়েছি একটা একটা করে, আর সিঙ্ক প্রায় ফাঁকা, ওই একটু 2-3টে হবে আছে। ঝটপট করে এখানটা মুছে নিই, রান্নাঘরটার মেঝেটা মুছে নিই, কারণ এই রান্নাঘর থেকেই আমার এই কলে যাওয়ার রাস্তা, বাইরে থেকেও আছে। তো বাইরে যেহেতু আগে মুছে নিয়েছি, আর ওইদিকে মেন দরজার ওইদিকে আর যাব না, এই দিক থেকেই আমি মুছে বেরিয়ে যাব, ওকে দিয়ে কলে ওখানে ধুয়ে নেবো। জামা কাপড়ও রোদে সব একদম শুকনো হয়ে গেছে, রোদটা খুব গায়ে লাগছে না, কিন্তু খুব বেশ ভালো রোদের আছে, তাপ আছে। তো আমি এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি ঝপঝপ করে, মোছা হয়ে গেলেই তারপরে আর বেশি কিছু কাজ নেই। পেছনের এই জায়গাটাও আগে ঝাড়ু দিয়ে দিয়েছি, সব পরিষ্কার হয়েই গেছে, শুধু জাস্ট একটু ঝেড়ে টেড়ে, যেহেতু মুছছি তো ওই পা মোছাগুলো, এখানে ভালো পাপোশ রাখি না, কারণ বারবার বাইরের ধুলো ময়লা আসে, আর এখানে কল আছে, তো পা ধুয়েও ভেতরে ঢোকে। তো এই তো কলতলার কাছে চলে এসেছি, আমার ওদিক থেকে সব মোছা হয়ে গেল, একদম শেষের পথে কাজে। এরপরে ওই স্নান করে নেব, আর ওই বাকি জিনিসগুলো ধুয়ে নিতে হবে, কয়েকটা 2-3টে পড়ে রয়েছে, কারণ তারপরে না হলে আবার লাঞ্চ করার পরে কিছু থালা তো বেরোবে, তখন না হলে ভারী হয়ে যাবে সিঙ্কের উপর। কলে ধুই বলতে যেগুলো একটু কখনো ভারী জিনিসপত্র থাকে, যেগুলো একটু ঘষে টষে জোরে ধুতে হয়, সেগুলো সিঙ্কে সুবিধা হয় না, তখন কলের কাছে এসে ধুয়ে নিই। জামা কাপড়ও কেচে নিই, মানে সুবিধা হয়। এই যে জামা কাপড়, রোদ দেখছেন কত সুন্দর, একদম সব শুকিয়ে গেছে। তো আমি সবগুলো এখন তুলবো না, পরে তুলবো। আমি এখন যেগুলো দরকার সেগুলোই তুলে নিই, তুলে আগে রেখে আসি, কারণ আর আমি এই দিকটা আর বেরোবো না বারবার, কারণ বাইরে ভেতরে ঢুকলে এখানে ধুলো ময়লাটা রান্নাঘরটায় বেশি হয়, আর যেহেতু রান্নাঘর তো বেশি নোংরা হলে বিরক্তও লাগে, পায়ে পায়ে ধুলো এলে। তো এই যে শেষে এই 2-3টে বলতে কড়াইটাই ধুতে বাকি ছিল, ঝপঝপ করে ধুয়ে নিই।
ধুয়ে নিয়ে দিয়ে তারপরে স্নান করতে চলে যাব। আর আজকের ব্লগটা বেশি বলতে রাত পর্যন্ত আর করব না, ভাবছি সন্ধ্যের মধ্যেই শেষ করে দেবো, কারণ সন্ধ্যের পরে তো আর সেরকম কিছু থাকে না। সন্ধ্যের পরে খাওয়ার বেশিরভাগ দিনই আমি তরকারি করেই রেখে দিই। রাতের বেলা শুধু হয় ভাত বা রুটি, যেটা খাওয়ার শুধু সেটাই করি। তরকারি প্রায় বেশিরভাগ দিনই থাকেই, যেদিন থাকে না টুকটাক হয়তো করে নিই। গ্যাসটা ঝপঝপ করে মুছে নিচ্ছি দিয়ে, তাই জন্য সন্ধেবেলার পরে ওই একটু জল টল ভরার থাকে, জামা কাপড়গুলো তুলে গুছিয়ে টুছিয়ে নিই, দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিই। তো খাওয়ানোর পরে ওদেরকে পড়াতে বসাতে হয়, দিয়ে তারপরে ওই ওরা পড়ে, সময় হলে আমি ওই যেটা করার সেটা রান্না বসিয়ে দিয়ে আবার ওদের কাছে বসি। আর সেরকম কিছু কাজ থাকে না, কিন্তু ওই যে পড়ার দিকে সময়টা দিতে হয়, ওদেরকে না বসলে হয় না, উঠলে আর হবে না এরকমই। তো তাই ভাবছি যে আজকের ব্লগটা আর সন্ধে পর্যন্ত ওই দিকের আর আমি টানবো না, এখানেই শেষ করে দেবো। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। হতে পারে হয়তো প্রথম ভালো নাও লাগতে পারে, আমি আস্তে আস্তে চেষ্টা করব যাতে ভালো লাগে আপনাদের। দয়া করে আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এখন আমার অনুরোধই বলা চলে, না হলে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর আমার অনেক স্বপ্ন নিয়ে আমি অনেক স্বপ্ন নিয়ে এটা শুরু করেছি, কারণ একটা সাধারণ হাউসওয়াইফের মানুষকে দেখেই ইন্সপিরেশান পায় ঠিকই। তো আমি শুরু করেছি কাজ, সমস্ত কাজই কঠিন, কোনো কাজই সহজ নয়, তবে চেষ্টা করলে মানুষ অবশ্যই সফল হতে পারে, সেই কথাতেও বিশ্বাস রাখিও আমি। তো প্লিজ আপনারা পাশে থাকবেন। আর এই যে জল ভরার সময় আমার ছেলেটা বসেছিল, একবার তো ঘুরিয়ে দিল, দিয়ে তারপরে আবার বললাম, তারপরে আবার নিজে বলছে তোমাকে দেখা যাচ্ছে না, তোমার হাত দেখা যাচ্ছে। আমি বলছি আমার কাজ দেখা যাচ্ছে? বলছে হ্যাঁ কাজ দেখা যাচ্ছে, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে, দিয়ে ঘুরিয়ে দিয়েছিল। তো এই যে সন্ধেবেলা তারপরে একটু সন্ধে হয়েই এসছে, তো চুলটা আঁচড়ে নিয়ে তারপরে বড়টা পড়তে গেছে, ও এলে ওকে একটু খেতে দিয়ে দেবো। আর ছোটোটা তো ওই খেলা করে, ওর খাওয়ার কোনো যে বসে করবে তা তো নয়, শুধু লাঞ্চ ডিনারটাই একটু আমাদের সঙ্গে বসে করে, বাকি খাবারগুলো মন হলে করে, নয়তো এই একটু খায় আবার খেলা করে, আবার একটু এসে খায়, এরকমই করে। তো বড়টাকে খেতে দিয়ে দেবো, আর বেশি বড় করব না ব্লগটাকে, আপনারা দেখতে থাকুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে পরের দিন একটা নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটা একটু দেরি করে যাচ্ছে, আমার টাইম সেরে আমি ভাবি যে দিনের সকালের দিকেই 9টা 10টা 11টা এরকমই সময় পাঠিয়ে দেবো, তো আজকে এডিটিংই করা হয়নি, তাই জন্য দেরি করে যাচ্ছে। দয়া করে একটু ম্যানেজ করে নেবেন। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।